রামকে দর্শন করতে। দিদি কি করবেন সেদিন? তিনি সম্প্রীতি করবেন। কাদের নিয়ে করবেন? আচ্ছা, কোন হিন্দুর বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে? যাবে? যে বেটার গায়ে হিন্দু রক্ত আছে সে যাবে সম্প্রীতির মিছিলে? কেউ? তার জায়গায় আমি ধিক্কার জানাবো সেই হিন্দুকে তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে যে সম্প্রীতি মিছিলে হাঁটবে। রাম মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি মিছিলে কোনো হিন্দু যাবে না। দিদি সম্প্রীতি করবেন। কোনো হিন্দু ঘরের বাচ্চা সেই সম্প্রীতি মিছিলে যাবে না। যার গায়ে হিন্দু রক্ত আছে সে কি সম্প্রীতি মিছিলে যাবেন না? কোনো হিন্দুর ছেলে যেতে পারেন না ওই সম্প্রীতির মিছিলে। যারা বাস ট্রেন জ্বালিয়েছিল সেই অনুপ্রবেশকারীরা আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন। রামের রক্ত যার গায়ে আছে সে যাবে না। তৃণমূলের সংহতি যাত্রা নিয়ে একেবারে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ হুগলির পুরসুরার বিজেপির পক্ষ থেকে জনসভায় উপস্থিত ছিলেন। আর সেই জনসভায় যোগ দিয়েই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারা যেন একেবারে তেড়ে ফুঁড়ে উঠলেন। সোমবার রাম মন্দিরের উদ্বোধন, আর সেই দিনই রাজ্যের সংহতি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই মিছিলকে তুলোধনা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে। দিদি কি করবে সেদিন? দিদি সম্প্রীতি করবেন। কোনো হিন্দু ঘরের বাচ্চা সেই সম্প্রীতি মিছিলে যাবে? যার গায়ে হিন্দু রক্ত আছে সে কি সম্প্রীতি মিছিলে যাবে? তাকে আমি ধিক্কার জানাবো। কোনো হিন্দুর ছেলে যেতে পারেন না ওই সম্প্রীতির মিছিলে। যারা বাস ট্রেন জ্বালিয়েছিল সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন। রামের রক্ত যার গায়ে আছে সে যাবে না। যারা যাবে তাকে বয়কট করবেন। রাম আমাদের পূর্বপুরুষ, পারলে ব্লাড টেস্ট করিয়ে নিক। কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো। রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে, অযোধ্যাতে। 6500 সাধু সন্ত, সব পার্টির নেতা, খেলোয়াড়, অভিনেতা সবাইকে ডাকা হয়েছে। সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে। দিদি কি করবেন সেদিন? তিনি সম্প্রীতি করবেন। কাদের নিয়ে করবেন? আচ্ছা, কোন হিন্দুর বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে? যাবে? যে বেটার গায়ে হিন্দু রক্ত আছে সে যাবে সম্প্রীতির মিছিলে? কেউ? তার জায়গায় আমি ধিক্কার জানাবো সেই হিন্দুকে তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে যে সম্প্রীতি মিছিলে হাঁটবে। কোন হিন্দুর বাচ্চা যেতে পারে না সম্প্রীতি মিছিলে। সে মিছিলে কারা হাঁটবে? যারা সিএ পাস হয়ে যাওয়ার পরে এখানে হাইওয়ে অবরোধ করেছিল, যারা বাস জ্বালিয়েছিল, যারা স্টেশন জ্বালিয়েছিল, ট্রেন জ্বালিয়েছিল, রেল লাইন উপরে ছিল, সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন। সেই সম্প্রীতির মিছিলে কোন হিন্দুর বাচ্চা, রাম ভক্ত, রামের রক্ত যার গায়ে আছে হাঁটতে পারে না। যদি কেউ যায় সে কার বাচ্চা হবে? সে হিন্দুর বাচ্চা হবে না। আপনি দেখে রাখবেন, এখান থেকে যে যে সম্প্রীতির মিছিল আছে যাবে তাকে বয়কট করবেন। তার গায়ে হিন্দু রক্ত হতে পারে না যে রামের বিরুদ্ধে যায়। আমি দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলে যাচ্ছি, আমাদের বাপ ঠাকুরদা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। রাম আমাদের পূর্বপুরুষ। যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করি না তোরা বেটারা। ওদের রক্ত রামের রক্ত নয়। সবাই অযোধ্যায় যাচ্ছে। এর আগে শুক্রবারও ইকো পার্কে দাঁড়িয়ে সংহতি মিছিল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, সংহতির নামে হিন্দু বিরোধীদের এককাট্টা করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে। যার শরীরে হিন্দু রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না। কিছু হারামখোর যাবে, যারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোগী, এই করেই যারা খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এরকম কিছু লোক যাবে। আর যারা সিএ পাস হওয়ার পর সারা বাংলায় আগুন জ্বালিয়ে ট্রেন, বাস, রেল, জাতীয় সড়ক অচল করেছিল, সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে রামের বিরুদ্ধে মিছিল হবে। কি বলছেন এ নিয়ে দিলীপ ঘোষ শুনবো। সংহতি যদি মিছিল করতে হয়, আগে টিএমসির মধ্যে সংহতি করুন। আর এই যে সংহতির নামে হিন্দু বিরোধীদের একট্টা করা, আমার তো মনে হয় না
কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে, যার শরীরে কমপক্ষে হিন্দুর রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না। কিছু হারামখোর যাবে, যারা টিএমসির উচ্ছিষ্ট ভোজী, তারা এই করে খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এই যত অপরাধের সঙ্গে যুক্ত সেই ধরনের কিছু লোক যাবে। আর যারা সিএ হওয়ার পরে, পার্লামেন্টে পাস হওয়ার পরে সারা পশ্চিমবাংলায় আগুন লাগিয়েছিল, ট্রেন বাস জ্বালিয়েছিল, স্টেশন জ্বালিয়েছিল, রেল লাইন উপড়ে ফেলেছিল, সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে আর মিছিল হবে রামের বিরুদ্ধে। এদিকে দিলীপের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক পারদ একেবারে চড়চড় করে বাড়ছে। কাজেই 22শে জানুয়ারি রাজ্যে কি পরিস্থিতি হবে সেটাই এখন দেখার। আর এই সমস্ত কিছুর মধ্যে রাজনৈতিক ডামাডোলের পরিস্থিতি ক্রমাগত চওড়া হচ্ছে। ওনাকে স্বাগত করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন একদিকে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আর অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি মিছিল। আর সেই সংহতি মিছিল নিয়ে চলছে একেবারে তৃণমূল বনাম বিজেপির চর্চা। দিদি সম্প্রীতি করবেন, কোনো হিন্দু ঘরের বাচ্চা সেই সম্প্রীতি মিছিলে যাবেন না। যার গায়ে হিন্দু রক্ত আছে সে কি সম্প্রীতি মিছিলে যাবে? সে যাবে না। কোনো হিন্দুর ছেলে যাতে যেতে না পারে ওই সম্প্রীতির মিছিলে। যারা ট্রেন বাস জ্বালিয়ে দিয়ে সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জির সংহতি মিছিল করছেন। আর এই ভাষাতেই কার্যত তোপ দেখেছেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি, শুনবো। রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে, অযোধ্যাতে। 6500 সাধু সন্ত, সব পার্টির নেতা, খেলোয়াড়, অভিনেতা সবাইকে ডাকা হয়েছে। সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে। দিদি কি করবেন সেদিন? দিদি সম্প্রীতি করবেন। কাদের নিয়ে করবেন? আচ্ছা, কোন হিন্দুর বাচ্চা সম্প্রীতি মিছিলে যাবে? যাবে? যে বেটার গায়ে হিন্দুর রক্ত আছে সে যাবে সম্প্রীতির মিছিলে? কেউ? তার জায়গা আমি ধিক্কার জানাবো সেই হিন্দুকে, তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে যে সম্প্রীতি মিছিলে হাঁটবে। কোন হিন্দুর বাচ্চা যেতে পারে না সম্প্রীতি মিছিলে। সে মিছিলে কারা হাঁটবে? যারা সিএ পাস হয়ে যাওয়ার পরে এখানে হাইওয়ে অবরোধ করেছিল, যারা বাস জ্বালিয়েছিল, যারা স্টেশন জ্বালিয়েছিল, ট্রেন জ্বালিয়েছিল, রেল লাইন উপরে ছিল, সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি সম্প্রীতি করবেন। সেই সম্প্রীতির মিছিলে কোন হিন্দুর বাচ্চা, রাম ভক্ত, রামের রক্ত যার গায়ে আছে হাঁটতে পারে না। যদি কেউ যায় সে কার বাচ্চা হবে? সে হিন্দুর বাচ্চা হবে না। আপনি দেখে রাখবেন, এখান থেকে যে সম্প্রীতির মিছিল আছে যাবে তাকে বয়কট করবেন। তার গায়ে হিন্দু রক্ত হতে পারে না যে রামের বিরুদ্ধে যায়। আমি দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলে যাচ্ছি, আমাদের বাপ ঠাকুরদা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। রাম আমাদের পূর্বপুরুষ। যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না, তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না। দিলীপ ঘোষ বলছে পারলে কেস কর, আর নাহলে ব্লাড টেস্ট করি না তোর বেটা, তোদের রক্ত রামের রক্ত নয়। সবাই অযোধ্যায় যাচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে ভুলবেন না।